হয়েছে, আজকে কাস্টমারও বেশি দেখা গেছে। আর মুড়ি কাটা মালের জন্য যে চাপটা খাইছে, মুড়ি কাটা মাল বর্তমানে ঢাকার শহরে এক ঘরে কটা মাল নামে, ওতে তো তাও কেউ চলে কেউ চলে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। রাজধানীর বাজার থেকে আজকে পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি বাজার তালিকা জানিয়ে দেবেন। এদিকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রাখছে। কাকা, বেচা বিক্রি আজকে কেমন ছিল? আছে মোটামুটি বেচা কিনে আছে, কয়দিনের চেয়ে একটু একটু ভালো হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু ভালো হচ্ছে। আর বাজার আজকে বাড়ছে না কমছে কাকা? বাজার, পেঁয়াজের বাজার বাড়ছে, আলুর বাজার কমছে। পেঁয়াজ বাজার একটু পরিবর্তনশীল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই এখন যে পেঁয়াজের বাজার পরিবর্তনশীল হচ্ছে, আর এখন শেষ মৌসুমে দাঁড়িয়ে এখন আসলে কেমন পেঁয়াজ দেখতে পাচ্ছেন? শেষ মৌসুমে মাল তো প্রায় ফুরোই গেছে, কিছু কিছু আছে তাও চলবে এখনো। কিন্তু আজকে হাটের বাজারটা একটু বেশি গেছে, 1-2 টাকা। আচ্ছা আচ্ছা আজকে 100, 150, 200 টাকাও বেশি গেছে হাটে পেঁয়াজের বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য মালটা একটু টান হয়েছে, আজকে কাস্টমারও বেশি দেখা গেছে। আর মুড়ি কাটা মালের জন্য যে চাপটা খাইছে, মুড়ি কাটা মাল বর্তমানে ঢাকার শহরে এক ঘরে কটা মাল নামে, ওতে তো তাও কেউ চলে কেউ চলে না। ওই মাল দিয়ে তো মার্কেট রক্ষা করা সম্ভব না। ওটা মাইনি একটা মার্কেট বাজারজাত করিয়া দেখা গেছে বাজারটারে থামাইয়ে রাখা হয়েছে। এছাড়া ওটায় অন্য কিছু না। 100 বস্তা 200 বস্তা মাল তো একটা বাজারের মাল না, আর সেখানে হাজারো বাজার, লাখো বাজার। আচ্ছা তাহলে সেখানে তো ওই কটা মুড়ি কাটা কিছু হইতে পারে না। জি এখন ওই বাজারটা থামাই রাখছে, মুড়ি কাটা আসতেছে আসতেছে এরকম করে, একদিন তো পুরনটা শেষই হয়ে যাবে। জি জি। কিন্তু সময়ের অপেক্ষা, এখনও সময়ের প্রয়োজন আছে। এখনও পুরান মাল অনেক দিন খাবে। অনেক মুদির দোকান, অনেক বড় বড় ভ্যারাইটি স্টোরে আপনার নূতন মাল নিবে না, নিলে ঘাইমে যাব, 2 দিনও রাখতে পারবে না। এখন যে মাল পুরান, যারা খাওয়ার পুরনই খাবে। বিরিয়ানির দোকান, সব দোকানেই এখন পুরান মালটাই নিবে। আচ্ছা বেরেস্তা টেস্তা হবে না, এখন পুরান মালের প্রয়োজন আছে, খাবে। তবে বিশেষ এখন 2-1 টাকা বাড়তে পারে, কমবে না আশা করা যায় পুরান মালের বাজার। নতুন যাই হোক, আর হচ্ছে যে আজকে পেঁয়াজের আমদানিটা কেমন দেখা যাচ্ছে মানে? কম। বাজারে মাল আমদানি কম, শ্যামবাজারও আমদানি কম। এই জন্য তো 2-1 বাড়ছে। প্রত্যেক হাটে মাল কম উঠছে, মাল প্রায় ফুরিয়ে গেছে। বুঝতে পারছি বুঝতে পারছি। কাকা, এদিকে আদার আমদানি কেমন হয়েছে কাকা? আমদা আদা আদার আমদানি মোটামুটি আছে, আচ্ছা আচ্ছা। আর দেশি রসুনের আমদানি কেমন আছে? কম কম। দেখছি বাজার ভালো না, এই জন্য তো অনেক রিস্ক নিয়ে দেয় না, হাটের সাথে মিল খায় না। আচ্ছা আচ্ছা, মানে হাটের সাথে ম্যাচ খাচ্ছে না। হুম হুম। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই আজকের বাজারে আমরা যে সবাই যে জানতে চাই, আজকের পেঁয়াজ হাটের খবর নিয়েছেন? হাটে বাজার বললাম না, 200 টাকা বেশি আছে। আজকে কত কত চলছে সর্বোচ্চ 3200, 3300, 3000 এরকম গেছে আজকে হাটের বাজারে? আজকে হাটের বাজার। আর মার্কেটে আপনারা এই যে পেঁয়াজ, এটা কি পেঁয়াজ কাকা? এটা হল্যান্ডের পেঁয়াজ, এগুলা একটু গেরা গেরা আসছে, এই জন্য এগুলো বেচতেছি কম দামে, 70 টাকা, আর এগুলো কি ভালো 68 হয়তো? টাকা। ভালোটা আজকে শুনলাম বেশি গেছে। ভালো যদি মোটা এক সাইজের 90 টাকাও যাইতে পারে, আবার 80 টাকাও গেছে। এগুলো সম্পূর্ণ ভালো মন্দ মোটার উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ ভালো মন্দ মোটার উপর নির্ভর। মোটার উপর নির্ভর করে। আচ্ছা। আর অপরদিকে আর একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন আজকের এই চলমান বাজারে আমরা যে এই পেঁয়াজের সাথে, যেমন ফরিদপুর জেলার পেঁয়াজ দেখতে পাচ্ছি, ফরিদপুর জেলার পেঁয়াজ কত করে বিক্রি চলছে? 78, 80। 78-80 টাকা বিক্রি চলছে পার কেজি, না? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। 78-80, প্রিয় দর্শক, পার কেজি রাজধানীর বাজারে বেচা বিক্রি চলছে, আমরা যদি দেখতে পাচ্ছি। আর অপরদিকে আজকে বাজারে পাবনার পেঁয়াজ কত কত চলছে? আপনার পেঁয়াজও 82, 83, 85। 82, 83, 85 টাকা কেজি দরে বিক্রি চলছে। আর হচ্ছে যাই, এই যে ফরিদপুরের মোটাটা কত চলছে কাকা? ফরিদপুরের মোটাটা কত চলছে? বললামই তো, ওটা 82 পর্যন্ত, 78, 80, 82 এরকম যাচ্ছে। এটা তো ফরিদপুর। আচ্ছা 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 আচ্ছা। আর রাজশাহীর কি আজকে আছে কোনো পেঁয়াজ কিংবা? না, নেই নেই। রাজশাহী আছে কিছুই নেই? না, পেঁয়াজ নেই। আচ্ছা আচ্ছা। আরেকটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, যেমন আজকের এই রাজধানীর বাজারে আলু কি পরিমাণে বেচা বিক্রি চলছে? আলু আলু আজকে
আলু কম আছে আমার, এগুলো নেই, রাজশাহী আলু নেই, রাজশাহী আলু দেখতে হবে, যেগুলো আছে করে খবর নেই, দেখতে হবে। আচ্ছা, আপনার কাছে এমনি আসলে যে আলুগুলো আছে সেগুলো বাজে কেমন যাচ্ছে মুন্সিগঞ্জ আলু আজকে 15, 15.5 বিক্রি হয়েছে। আজকে? রাজশাহী আলু 17, 18, 19 পর্যন্ত বিক্রি হয়েছে, রাজশাহী ভালোটা। আচ্ছা, ব্যবসায়ীর সাথে তো কিংবা ব্যবসার সাথে তো দীর্ঘদিন যুক্ত আছেন, আবাস কেমন পাচ্ছেন? আলুর বাজার আর বাড়বে? না, এসব খবরাখবর নেই। আচ্ছা আচ্ছা। আর পেঁয়াজের বার্তাটা কেমন দিচ্ছেন, কেমন পাচ্ছেন, কি মনে হচ্ছে সামনে আগামী বাজার নাকি এইভাবে থাকবে 5-6 টাকার ভিতরে? এটা মুড়িকাটা খবর নিতে হবে, মুড়িকাটা কেমন আছে, মুড়িকাটার চাপ হইলে পেঁয়াজের বাজার কমবে, মুড়িকাটার চাপ না হলে পেঁয়াজের বাজার কমবে না, আচ্ছা আচ্ছা, বাজার দুই সম্পূর্ণ দুই মুড়ি চার কাটার টাকা উপর depend। বাড়বে। আচ্ছা, আর আপনাদের ঘরে এই যে আদা, অনেকদিন পর আদা দেখতে পাচ্ছি, আদা কি পরিমাণে বিক্রি চলছে? আদা 100 টাকা, 98 টাকা। 100 টাকা, 98 টাকা আদা ও বিক্রি চলছে। ও আসাদা আর আনোয়াস? আনোয়ার যে 85, 90। 85-90? এটাই। এইটা এইটা না? হ্যাঁ, হ্যাঁ। আনোয়াস আদা। প্রিয় দর্শক, আমরা আজকের বাজার তালিকা নিয়ে কথা বলছি, এবং কাকা আর একটু জানতে চাইবো যে আজকের বাজারে এই যে রসুন, এটা কত কত বিক্রি চলছে? 50, 52। 50-52 টাকা প্রতি পার কেজি চলছে। আর হচ্ছে মোটাটা কত চলছে কাকা? 55, 60। 55-60 বিক্রি চলছে। আর হচ্ছে যে আজকে যে ভোট রসুন, ভোট মোটাটা কত যাচ্ছে? ওটা জিজ্ঞেস করে দেখতে হবে। ওইটা আসে নাই? ওটা যে নামলে আমি যেটা আছে এইটার কথা বলতে পারবো, ওটা তো 5 টাকা কম বেশি হইতে পারে, তখন ভুল হয়ে গেল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কৃষকের বিষয়ে কি বার্তা দিতে চান মার্কেট থেকে, যে কৃষকদেরকে, যে পেঁয়াজ নিয়ে আসলে কি করা যায়, এই মুহূর্তে মুড়ি কাটা নিয়ে তাদেরকে? কৃষকরা এখন কি বার্তা পাবে? কৃষকরা এখন মাল পুরন যারা আছে বিক্রি করবে, নতুন যারা আছে উঠে হবে। এটা আমরা বললেও হবে, না বললেও হয়তো এগুলো কথা বলাটা না বলার সমান কথা, এগুলো এক্সেস না। কৃষকেরটা কৃষক, যারা মাল আছে পুরান তারা বিক্রি করবে, এটাই নিয়ম। আর যারা নূতন আছে তারা এখন উঠে বেচতে থাকবে, মেচুর হইলেই বেচবে। এই যত আমদানি বেশি হবে নূতনটা, অত পুরনটা আস্তে আস্তে মার্কেট থেকে আউট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর এখন আর যারা না বেচবে তাদের মাল বেচা কষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি। কাকা আরেকটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে, যে আসলে আপনি তো বলেছেন মার্কেটে আসে, সরি হাটে তো 200 টাকা 150 টাকা মানে বেশি দেখা যাচ্ছে, সেই প্রভাবটা কি আজকে মার্কেটে পড়েছে? একটু পড়ছে। আচ্ছা, একটু একটু পড়ছে না? আচ্ছা কাস্টমার ছিল না, এখন কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বেচা বিক্রি কমে গেলে তো এই যে ঘরের শ্রমিকরা চলতে কষ্ট হয়ে যায়, তাই না? বেচা বিক্রি কম রাখা থাকে। আল্লাহ ভরসা, একদিন কম বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন শ্যামবাজারের আজকে সেই সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই বাজার থেকে। এবং আমরা ইতিমধ্যে ছিলাম মেসেজ সদর ভিতর থেকে, আজকে যে বাজার তালিকা ছিল আমরা জানিয়ে দিয়েছি। এবং আমরা কিন্তু আজকে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা এবং প্রতিনিয়ত কিন্তু কিংবা প্রতিনিয়ত আমরা আপডেট জানাচ্ছি এই বিভিন্ন পাইকারি মার্কেট থেকে। এবং আপনারা যারা প্রতিনিয়ত আপডেট জানতেছেন, অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এবং নতুন কোনো তথ্য জানতে পারবেন। এবং আজকের মতে এরকম খবরাখবর প্রতিনিয়ত জানতে অবশ্যই আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ।